মুগ্ধ কলাবাগান বাস কাউন্টারে দাঁড়িয়ে আছে। 10:30টায় বাস ছাড়বে। সামনে সাফি আর দোলা বসে আছে। ওরা এসেছে হেল্প করার জন্য, কারণ তিতিরকে পৌঁছে দিতে আসবে ওর বাবা এবং ভাইয়া। তিতির বাসায় বলেছে এবারও টিওবি থেকেই যাচ্ছে খাগড়াছড়ি ট্রিপে। যেহেতু তিতিরের বাবা ভাইয়া সাফি দোলাদের চিনে, তাই ওদেরকে নিয়ে এসেছে মুগ্ধ। 10:25 বাজে। এখনও তিতির আসছে না দেখে মুগ্ধ দোলাকে দিয়ে ফোন করালো। তিতির জানালো ও প্রায় এসে গেছে। মুগ্ধ আগে থেকেই বাসে উঠে থাকলো। কিছুক্ষণের মধ্যেই তিতির এসে পড়ল ওর বাবার সাথে। বাবা তিতিরকে বাসে উঠিয়ে নিয়ে দাঁড়িয়ে রইল বাস না ছাড়া পর্যন্ত। অগত্যা দোলা সাফিকেও বাসে উঠতে হলো। বাস ছেড়ে দেওয়ার পরও তিতিরের বাবা দাঁড়িয়েছিল। তিতির জানলা দিয়ে মুখ বের করে বলল, বাবা, তুমি রিক্সা নিয়ে বাসায় চলে যাও। হ্যাঁ, যাচ্ছি। তারপর হাত নেড়ে টাটা বলল তিতির। বাবা পাশে দাঁড়িয়ে থাকা রিক্সাটায় উঠল। বাস ততক্ষণে অনেক দূরে চলে এসেছে। বাস যেদিকে যাচ্ছে রিক্সা যাচ্ছে তার উল্টো দিকে, তাই বাবাকে এখন আর দেখা যাচ্ছে না, তবে রিক্সাটা দেখা যাচ্ছে। তবুও তিতির তাকিয়েই আছে। মুগ্ধ বলল, বাস তো ছেড়ে দিয়েছে, এবার মুখটা ভেতরে আনো, হুট করে আরেকটা বাস চলে আসতে পারে। তিতির শুনল না। মুগ্ধ তিতিরের হাত ধরে টেনে ভেতরে নিয়ে আসলো। তিতিরের চোখ ভর্তি পানি। মুগ্ধ অবাক। সে কি, কাঁদছো কেন? এতক্ষণ চোখে জমে থাকা পানিটা এক ফোঁটা পড়ল গাল বেয়ে। আমি কখনো বাবাকে মিথ্যে বলে কোথাও যাইনি। খুব ভালোবাসি বাবাকে, সব থেকে বেশি। আর আজ সেই আমি বাবাকে মিথ্যে বলে এত দূর যাচ্ছি। আমার খুব খারাপ লাগছে। মুগ্ধ কি বলবে বুঝতে পারল না। নিজেকে খুব অপরাধী লাগছে। তিতিরের চোখ মুছে দিয়ে হাত ধরে বলল, চলো আমরা নেমে যাই, যাওয়া লাগবে না, আমি তোমাকে দিয়ে আসছি। না, আমি যাব। আরে পাগলি, আমি রাগ করে বলছি না তো, সত্যি বলছি। এরকম খারাপ লাগা নিয়ে গেলে কি তোমারও ভালো লাগবে বলো? আমি জানি তুমি রাগ করে বলনি, কিন্তু আমি যাব। কেন জেদ করছো? তিতির মুগ্ধর দিকে তাকিয়ে বলল, কারণ আমার লাইফে বাবা যতটা ইম্পর্টেন্ট, তুমিও ঠিক সমান ইম্পর্টেন্ট। মুগ্ধ কিছু বলল না, শুধু মনে মনে ভাবল, হুমায়ুন আহমেদ স্যার বলে গেছেন, কিশোরী মন বড়ই রহস্যময়। বাস শাহবাগ পৌঁছতেই দোলা আর সাফি বিদায় নিয়ে নেমে গেল। যাত্রাবাড়ি থেকে প্যাসেঞ্জার উঠানোর পর বাসের লাইট অফ করে দিল। আবছা আলোয় মুগ্ধ দেখল তিতির সিটে হেলান দিয়ে জানালার বাইরে তাকিয়ে আছে। অনেকক্ষণ ধরে চুপ। মুগ্ধ ওকে ঘাঁটালো না, থাকুক কিছুক্ষণ নিজের মতো। বাস যখন কাঁচপুর ব্রিজে উঠল, তিতির তখন বাসের জানলা দিয়ে মুখ বের করে রাখল। মুগ্ধ আবার ওকে টেনে ভেতরে নিয়ে এসে বলল, এটা করো না, রিস্কি খুব। তিতির হেসে বলল, সব সময় তো করছি না, এখন একটু নদীর গন্ধ নিলাম, আবার যখন নদী পড়বে তখন একটু নেব, নিতে দেবে না? তিতিরের মুখে হাসি দেখে মুগ্ধ একটু স্বস্তি পেল। কিছুক্ষণের মধ্যে মুগ্ধর ফোন এলো। পিউ ফোন করেছে। হ্যালো ভাইয়া, বল। তোরা রওনা হয়েছিস? হ্যাঁ, মাত্রই কাশপুর ব্রিজ পার হলাম। ও, তিতির আপু তোর পাশেই না? না, পিছনে। পিছনে মানে? তোরা পাশাপাশি সিট পাসনি? যেমন প্রশ্ন তেমনই উত্তর। উফ, বাদ দে, আপুকে দে না, একটু কথা বলি। কাল সকালেই তো জলজন্ত পেয়ে যাবি, এখন আবার কথা বলে কি করবি? দে না, শুধু আমি না, আম্মুও কথা বলবে। মুগ্ধ ফোনটা কানের কাছ থেকে সরিয়ে বলল, একটু কথা বলবে? পিউ খুব চাইছে। দাও, আবার জিজ্ঞেস করা লাগে? তিতির ফোনে ধরে বলল, হ্যালো। পিউ উপাস থেকে বলল,
ও মা, কি মিষ্টি ভয়েস গো তোমার। আমার ভাইটার আবার ডায়াবেটিস না হয়ে যায়। তিতির হাসলো। পিউ বলল, হাসিটাও সুন্দর। উফ, কখন যে তোমাকে দেখবো, আমার আর তর হয়েছে না। তোমাদের সবাইকে দেখার জন্য আমার মনটা অস্থির হয়ে আছে। তোমার ভাইয়া তো সব সময় তোমাদের গল্প করে। তাই? হুম। এই শোনো আপু, মা তোমার সাথে কথা বলবে, নাও। তারপর হুট করে পিউ ফোনটা মায়ের হাতে দিয়ে দিল। মা উপাস থেকে হ্যালো বলতেই তিতির সালাম দিল। তারপর জিজ্ঞেস করলো, কেমন আছেন আন্টি? এই তো আম্মু, ভালো আছি, কিন্তু বড্ড অস্থির লাগছে। তোমরা সেফলি আসবে, তারপর আমি শান্তি পাবো। আহা, কি অবলীলায় কথা বলছে, যেন হাজার বছরের চেনা। খুব ভালো লাগছিল তিতিরের। কথা শেষ হতেই মুগ্ধ বলল, আমার মা তোমাকে দেখার আগেই মানে শুধু তোমার ছবি দেখেই পটে গেছে। শুধু তোমার সাথে কথা বলেই ফোন রেখে দিল, আমার সাথে কথাই বলতে চাইলো না। জেলাস? না, মা যত তোমাকে পছন্দ করবে আমার তো ততই ভালো লাগবে, তাই না? তিতির আচমকা মুগ্ধকে জড়িয়ে ধরল। মুগ্ধও ধরল। পুরো বাস অন্ধকার। তিতির মুগ্ধর কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, আমি খুব হ্যাপি। মুগ্ধ তিতিরের মতন ফিসফিস করে জিজ্ঞেস করল, কেন? তোমাকে পেয়ে। মুগ্ধ তিতিরের কপালে চুমু দিয়ে বলল, আমিও খুব হ্যাপি, লাকি অলসো তোমাকে পেয়ে। তারপর তিতির আর কোনো কথা বলল না। কিছুক্ষণ পর মুগ্ধ আবিষ্কার করল তিতির ঘুমিয়ে পড়েছে। নিজের মনেই হাসল মুগ্ধ। প্রায় 1 ঘন্টা পর একটা স্পিড ব্রেকার পার হওয়ার সময় বাসটা নড়ে উঠতেই তিতিরের ঘুমটা ভাঙল। ঘুম ভাঙতেই হেসে দিল তিতির। তারপর মুগ্ধকে ছেড়ে 2 পা উঠিয়ে গুটি সুটি হয়ে নিজের সিটে মাথা রেখে মুগ্ধর দিকে ফিরে বসল। তারপর মুগ্ধর হাত ধরে বলল, একটা কথা বলবে? ইস, তিতিরের ঘুমো ঘুমো ভেজা ভেজা ভয়েসটা কাছ থেকে কি যে সুন্দর লাগছে। ভয়েস যদি খাওয়া যেত, মুগ্ধ এক্ষুনি খেয়ে ফেলতো। তিতির আবার হাতে নাড়া দিয়ে বলল, বলো না, বলবে? বলো কি? ইকরা কিসে পড়ে? ভার্সিটিতে। আমার সমান? না, তোমার চেয়ে অনেক বড়। ও আমাদের ভার্সিটিতেই পড়ে, এখন বোধ হয় 2nd ইয়ার। ও আচ্ছা, ও কক্সবাজারে কি করেছিল যার জন্য তোমার কাছে মাপ চাইছিল? অনেক খারাপ একটা কাজ করেছিল। সেটা তো তোমাদের মেসেজ দেখে আমি বুঝেছি, কিন্তু কি করেছে বলো না। তুমি তো বলেছো বলবে। আমি তো বলতেই পারি, কিন্তু তুমি তো সহ্য করতে পারবে না, আর লজ্জাও পাবে। সহ্য করতে না পারার কি হলো, পারবো, বলো তো। আমি ঘুমিয়েছিলাম, ঘুমের মধ্যেই ও আমাকে কিস করেছে। কোথায়? ঠোঁটে। মানে? বুঝুনি? তুমি করতে দিলে কেন? আমি তো ঘুমিয়েছিলাম রে বাবা। যখন টের পেয়েছি তখন তো উঠেই চড় মেরেছি একটা। কিন্তু ততক্ষণে তো ও যা করার করেই ফেলেছে। না, এরপরেও করেছে। কি করেছে? তিতিরের চোখে মুখে আতঙ্ক। মুগ্ধ বলল, ও শার্ট পরা ছিল, হঠাৎই শার্টের বাটনগুলো সব খুলে ফেলেছিল। কি? আবছা আলোয় মুগ্ধর বুঝতে অসুবিধা হলো না যে তিতিরের মুখটা লাল হয়ে গেছে, চোখে পানিও এসে গেছে। পড়ার অপেক্ষা শুধু। মুগ্ধ বলল, কাঁদলে কিন্তু একটা থাপ্পড় মারবো। আমি কি তাকিয়েছিলাম নাকি ওর দিকে? আমি তো ওকে চড় মেরে ঘর থেকেই বের করে দিয়েছিলাম। কক্সবাজারে এটা কি করে সম্ভব? আর কেউ ছিল না? সবাই মহেশখালী গিয়েছিল, আমার পা কেটে যাওয়ায় আমি যাইনি। আর ও যে যায়নি আমি কি করে বলবো বলো? আমি তো ঘুমিয়েছিলাম। তিতির আর কিচ্ছু বলল না, মন খারাপ করে বসে রইল। মুগ্ধ বলল, তোমার কি মনে হয়
তোমার মুগ্ধ বিলিয়ে দেওয়া অর্ডিনারি জিনিস হাত পেতে নেয়? না, তাহলে মন খারাপ করছো কেন? জানি না। মুগ্ধ তিতিরের কোমর ঝুড়িয়ে ধরে কাছে টেনে আনলো, তারপর বলল, তোমার মুগ্ধর তো শুধু তার তিতির পাখির উপর লোভ, অনেক লোভ, জানো? তিতির মিটিমিটি হাসলো, কোনো উত্তর দিল না। কিছুক্ষণ পর বলল, তোমাকে আর একটা কথা জিজ্ঞেস করার ছিল। অনেকদিন আগে থেকেই ভেবেছি, কিন্তু জিজ্ঞেস করা হয়নি। কি বলো? বান্দারবানে একটা কথা বলেছিলে, মনে আছে? বান্দরবনে তো কত কথাই বলেছি, কোনটার কথা বলছো এখন? ওই যে, ইউ নেভার কিসড ইয়োর এক্স বিকজ অফ হার লিপস্টিক। মুগ্ধ তিতিরের দিকে তাকিয়ে হেসে ফেলল, বলল, হ্যাঁ বলেছি তো, আর এটা ট্রু। তার মানে কি, যেহেতু তোমার টোটাল 3 জনের সাথে সম্পর্ক ছিল, তাই ওকে ছাড়া তুমি বাকি 2 জনের সাথে কিস করেছো? মুগ্ধ তিতিরের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ করেছি, এটা তো একটা নর্মাল ব্যাপার। তোমাকেও তো কতবার করতে চেয়েছি, তুমি তো পারমিশনই দাওনি। ওরা কি চাইতেই পারমিশন দিয়ে দিল? হ্যাঁ, পারমিশন লাগেনি, ওরাও উদ্যোগী ছিল। আমার অবাক লাগে ভাবতে, তুমি কি টাইপের মেয়েদের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছিলে? সবাই তো আর তোমার মতো লাজুকলতা না। তোমার ওরকমই পছন্দ না? আমার টাইপ মেয়ে তেমন পছন্দ না। এবার মুগ্ধ একটু সিরিয়াস হয়ে বলল, তিতির, আমার তোমার সাথে সম্পর্কটা যে প্ল্যান করে হয়নি তা তো তুমি জানোই। সম্পর্কটা না করেও বাঁচতাম না, তাই করেছি। 5 দিনে বুঝে গিয়েছিলাম তোমাকে ছাড়া আমার পক্ষে ভালো থাকা সম্ভব না। তোমার সাথে ওদের তুলনা করা চলেও না। আর তুমি যেমন তেমন করেই আমি তোমাকে ভালোবেসেছি, আর তেমনভাবেই ভালোবাসতে চাই বাকিটা জীবন। আমার কী ধরনের মেয়ে পছন্দ অপছন্দ তা তুমি ভাবতেও যেও না, শুধু জেনে রাখো তোমাকেই আমার পছন্দ। আহ, তিতিরের আবার উঠতে মন চাইছে, কিচ্ছু বলল না, মনে মনে উঠতে লাগলো। মুগ্ধ বলল, এই অনেক সিরিয়াস কথা হয়েছে, এবার একটু তাকাও না আমার দিকে। তিতির তাকালো। মুগ্ধ তিতিরের চোখের দিকে তাকিয়েই রইল। তিতির মুগ্ধর গালে হাত রেখে বলল, তোমার দাড়িটা এখন একদম পারফেক্ট সাইজ, বেশি বড়ও না আবার বেশি ছোটও না। কেন যে ক্লিন শেভ করো? অফিসের জন্য। দূর, অফিসকে বলবা এটা ফর্মাল হওয়ার নতুন স্টাইল। তাই? অনেক সুন্দর লাগছে। অনেক। তাহলে একটা চুমু দাও। তিতিরের জন্য ভালোই হলো। এতক্ষণ দাড়ির দিকে তাকিয়ে তিতিরের একটা চুমু দিতেই ইচ্ছে করছিল, কিন্তু লজ্জায় বলতে পারিনি। মাঝে মাঝে ইচ্ছে করে, কিন্তু ওই যে লজ্জায় পারে না। মুগ্ধ গাল বাড়িয়েছে, যদিও অন্ধকার আর এত রাতে সবাই ঘুমাচ্ছে, তবু তিতির আশেপাশে তাকিয়ে একবার দেখে নিল। তারপর মুগ্ধর বাড়িয়ে রাখা গালটাতে একটা চুমু দিল। তিতির যখন সরে যাচ্ছিল তখন মুগ্ধ তিতিরের মুখটা ধরে ইচ্ছে মতো ওর গালে গাল ঘষে দিল। তিতির ব্যথায় উহ করে উঠল। মুগ্ধ তাড়াতাড়ি ওর মুখ চেপে ধরে বলল, হাসতে কী সব সাউন্ড করছো? কেউ শুনলে কি ভাববে জানো? বোকা মেয়ে কোথাকার। তিতির মুগ্ধর দিকে বাঁকা চোখে তাকিয়ে ঠোঁট উল্টে বলল, দাড়ি না যেন তার কাটা। এ কথা শুনে মুগ্ধ হেসে গড়িয়ে পড়ল। তারপর বলল, তোমার না দাড়ি ভালো লাগে? তিতির মুগ্ধর আরও কাছে এসে বলল, ভালো লাগে তো, এখনও লাগে। দাড়ি দিয়ে আরও যত খোঁচাই দাও না কেন, খুব ভালো লাগবে। আই জাস্ট লাভ ইট। তাই? তাহলে আরেকবার দিই। দাও। মুগ্ধ এবার তিতিরের গালে নয় ঘাড়ে দাড়ি ঘষে দিল। তিতির ছিটকে সরে গেল। ওপাশে মুগ্ধর একটা হাত না থাকলে তিতির জানলার উপর পড়ে ব্যথা পেত। তিতির ঘাড়ের সেখানে হাত দিয়ে মাথা নিচু করে বসে রইল। ওর হার্টবিট ভয়ানকভাবে বেড়ে গেছে।
চোখ বন্ধ করে দ্রুত নিঃশ্বাস ফেলছে। মুগ্ধ জিজ্ঞেস করলো, ব্যথা পেয়েছ? তিতির আবার সেই ভেজা স্বরে বলল, না। কিন্তু মুখ তুলে তাকালো না তিতির, একইভাবে বসে রইল। মুগ্ধ ওকে বুকে টেনে নিল, তারপর তিতিরের পিঠে হাত বুলিয়ে বলল, পাগলি, শান্ত হও। এখনই এত অস্থির হলে ভবিষ্যতে কি করবে? তিতির কিছু বলল না। মুগ্ধ বলল, আচ্ছা, তোমার কি খুব ভালো লেগেছিল? তিতির চুপ। মুগ্ধ বলল, জাস্ট সে ইয়েস অর নো। তিতির এবারেও চুপ করে রইল। মুগ্ধ বলল, আচ্ছা যাও, সহজ করে দিচ্ছি। ভালো না লাগলে তুমি আমার বুক থেকে উঠে তোমার সিটে গিয়ে বসো, আর যদি ভালো লাগে তাহলে এভাবেই থাকো আমার বুকে। তিতির আর এক মুহূর্ত অপেক্ষা করল না, 2 হাত দিয়ে আরো শক্ত করে মুগ্ধকে জড়িয়ে ধরল। মুগ্ধ হেসে বলল, জানতাম তো